প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় 4 জটিল সংখ্যা। এটা হচ্ছে এইচএসসির হায়ার ম্যাথও পাবা, অথবা যারা টেকনিক্যাল অথবা কারিগরি লাইনে আছো তারা তোমাদের ম্যাথ বইয়েও এই জটিল সংখ্যাটা অধ্যায়টা পাবা। অধ্যায় 4-এ আছে জটিল সংখ্যা। এটা যারা কারিগরি বোর্ড অথবা টেকনিক্যাল আছো তাদের জন্য, তাদের অধ্যায় 4-এ পেয়ে যাবা। আর ইন্টারেও এই জটিল সংখ্যা বা ইমাজিন নাম্বার এটা আছে। তো আসো এই অধ্যায় সম্পর্কে কি কি জানা যাবে। আজকের ক্লাসে এই অধ্যায়ে আমি যে তিন টাইপের ম্যাথ দেখাবো, এই 3 টাইপের পরীক্ষায় যদি এই অধ্যায় থেকে কোশ্চিন আসে, এই 3 টাইপের ভিতরেই আসবে ইনশাল্লাহ। আর আরও 2 টাইপ আছে, মোটামুটি 5 থেকে 6 ক্যাটাগরির ম্যাথ আছে। তো ওই 2 টাইপ তোমাদের আরেকটা ভিডিও দেখাবো, নাহলে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে। তো ভিডিওর 2টা পর্ব আসবে। এটা প্রথম পর্বে যে 3 টাইপের ম্যাথ দেখাবো সেই 3 টাইপ তো মাস্ট বি পরীক্ষায় থাকবে। আর সেকেন্ড আরেকটা পর্ব আনবো, ওই সেকেন্ড পর্বতে এই অধ্যায় 4 সম্পূর্ণ শেষ। আশা করি বুঝতে পেরেছো। তো আসো এখন আমরা চলে যাই। তো প্রথমে জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটা কি সেটা জানা লাগবে, ঠিক আছে না? তো জটিল সংখ্যা এটা যদি না জানি অধ্যায় শুরু করে কি হবে বলো। তো ফার্স্টে আমরা জানবো জটিল সংখ্যা। যে সূত্র জানে আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাব। জটিল সংখ্যা কি জানো? একটা থাকবে বাস্তব এবং একটা হবে কাল্পনিক। এমন দুটি সংখ্যার যখন যোগ করবো আমরা, এই যোগফলকে বলা হয় জটিল সংখ্যা। তো আমরা উদাহরণ দেখবো। তো চলো সংখ্যাটা লিখে আসি আগে। সংখ্যাটা পরীক্ষায় আসতে পারে। একটি বাস্তব ও কাল্পনিক একটি বাস্তব ও একটি কাল্পনিক এই দুটি সংখ্যার তোমার কি হবে বলো তো? যোগফল। সংখ্যার যোগফল দ্বারা গঠিত সংখ্যায়, যোগফল দ্বারা যে সংখ্যাটি তোমার প্রকাশ করা হয় তাকে তোমার বলে জটিল সংখ্যা। তাকে জটিল সংখ্যা বলে। আমি তোমার এই সুবিধার্থে সংখ্যাটা লিখে দিলাম। এখন আসো কিছু চেনা লাগবে। বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা বা ইমাজিন নাম্বার, সেটা কিভাবে চিনবা? আর জটিল সংখ্যার ইংলিশ হচ্ছে কি জানো? কমপ্লেক্স নাম্বার। জটিল সংখ্যার ইংলিশ কমপ্লেক্স নাম্বার। বাস্তব সংখ্যা বা কাল্পনিক এই কাল্পনিক সংখ্যার ইংলিশ হচ্ছে ইমাজিন নাম্বার। তো আসো বাস্তব সংখ্যা চিনো আগে। বাস্তব সংখ্যা যেমন বাস্তবের মধ্যে কি থাকবে? সাপোজ ধরো এ ও বি, এটা বাস্তব সংখ্যা। এখন আসো কাল্পনিক মানে হচ্ছে ইমাজিন নাম্বার। এই ইমাজিন নাম্বারটা চিনবা কি করে? এ প্লাস আই বি, এই আই থাকলেই ইমাজিন নাম্বার বা কাল্পনিক। তাহলে জটিল আর বাস্তব চিনতে পারলে আশা করছি বুঝতে পেরেছ। তো এখন আসো এবার আমরা কিছু সূত্র চলে যাই। এখন আমাদের মূল পড়া শুরু হলো, আশা করছি দেখতে পাচ্ছ তোমরা। তো জটিল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় এটা কি জানো? জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা বা তোমাদের কমপ্লেক্স নাম্বার। জটিল সংখ্যা বা এই কমপ্লেক্স নাম্বার কে আই দ্বারা প্রকাশ করা হয়। আই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যাকে তোমার আই দ্বারা প্রকাশ করা হয়। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। এখন আসো এর সূত্র আছে আই স্কোয়ারের সূত্র হচ্ছে -1। যখনই আই স্কোয়ার মানে এটা মান, আই স্কোয়ারের মান -1, তাহলে চিন্তা করো তো শুধু আই এর মান কত হবে? এই স্কোয়ারটাকে যদি এই পাশে দিয়ে, তাহলে √(-1)
ঠিক আছে। আর এই যে আই থাকা মানে কি বলেছি, কাল্পনিক সংখ্যা বা ইমাজিন নাম্বার। আই থাকা মানে ইমাজিনারি নাম্বার বা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা। আশা করছি বুঝতে পারছো। আমি প্রথমে বেসিকগুলো ক্লিয়ার করে দিচ্ছি, নাহলে কিন্তু তোমরা পরে পারবে না। তো এইটুকু বুঝতে পেরেছো। এখন আসো পাওয়ার অফ আই, এটা একটু আমরা কিছু কিছু শিখে লিখবো। এই পাওয়ার অফ আই থাকলে কি করে কি করবা দেখো। পাওয়ার অফ আই এটা সম্পর্কে আমরা আরো ডিটেল জানবো, তবে আজকে আমি টুকটাক একটু শিখাই দিই, যেটুকু তোমাদের না জানলেই নয়। সাপোজ ধরো আই স্কোয়ার আই করলাম, তো এবার আই থ্রি তোমার কোশ্চিনে আলো, আই থ্রিটা বার করবা কি করে। আই থ্রি এখন আমরা একটা সূত্র জানি না আমাদের, মনে করো এখানে তোমাদের দেখাই চতুর্থ অধ্যায়, যারা এই যে এসএসসিতে পড়ে এসেছিলা, এ এম ইন্টু এ এম, এই যে লগের সূত্রগুলো মনে আছে, ওই ঠিক এই একই সূত্র, মানে গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয় না, ওইরকম ওই ওই সূত্রগুলো। সাপোজ ধরো এখানে আই আছে, এখানে ধরো 2+2 কত হবে, 2+2 4 হচ্ছে, এই জায়গায় আই 4, এইভাবে মানে ভাঙ্গা লিখবে এখানে। তো এখানে 3 আছে, এখানে এমন একটা সংখ্যা যাতে গুণ করো যাতে মিলে যায়। সাপোজ ধরো আই স্কোয়ার আমরা মান জানি, এর সঙ্গে আমরা ইন্টু আই করলাম, তাহলে গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তোমাকে আমি এটা বলিনি, গুণ থাকলে পাওয়ার যোগ হয়, 2 আর 1 যোগ করো 3 হচ্ছে, ঠিক আছে না। ঠিক এখানে তাই। তাহলে এখন দেখো লিখবো কি করে, এই আই স্কোয়ারের মান কত জানি, আই স্কোয়ারের মান -1, তাহলে এই -1 বসাই দাও, আর ইন্টু আছে ইন্টু এই আই এর মান রুট ওভার, কিন্তু আমরা রুট ওভারটা নিব না, এটা যেহেতু একটা ইমাজিন বা কাল্পনিক সংখ্যা সেটা আমরা নিব না, এটা অবাস্তব যেহেতু, এই তাই রুট ওভারের মানটা নিব না, তাই আই এর মান এখানে আমরা আই রেখে দেবো, আই এর মান যেহেতু জানি না। এখন তাহলে ক্যালকুলেশন করো, -1 ইন্টু আই, তাহলে হবে -i, তাহলে আই থ্রির মান কত পেলাম আমরা, আই থ্রির মান -i পেলাম। ঠিক সেমভাবে i4 নির্ণয় করো দেখি, i4 কত হবে, তাহলে এখানে আবার আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার হচ্ছে না, তাহলে 2 দুগুণে যোগ করলে কত হয়, 2+2 3 4, তাহলে গুণ থাকলে পাওয়ার যোগ হয়, তাহলে i4 মিলে গেল। তাহলে আমরা এখানে দুটার মানই জানি কি, আই স্কোয়ারের মান -1 ইন্টু আই স্কোয়ার মান -1, মাইনাসে মাইনাসে +1, এই যেটাও হয়ে গেল। আবার দেখো i5, দেখো আরেকটা, তাহলে i5 কি করে ভাঙবো, এখানে i3 লিখবে, i3 ইন্টু আই যদি আমরা 2 দিই, তাহলে 3-এর পর 4 5, এখন i3-র মান কত, i3-র মান -i, এই যে i3-র মান পাইছি না -i, এই i3-র মান -i বসালাম, আর ইন্টু আই স্কোয়ারের মান কত -1, এই যে -1, ঠিক। এখন -1 মাইনাস প্লাস আই হবে, প্লাস আই, কি বুঝতে পারছো। পাওয়ার অফ আই কী করে নির্ণয় করে, এলা তোমাদের যখন বলবে তখন এইভাবেও নির্ণয় করতে পারবা। এখন আসো আরেকটা সূত্র শিখি আমরা, সেটা হলো আমাদের সাপোজ ধরো একটা বড় বড় কোনো সংখ্যা দিল, তখন কি করে একটা সূত্র আসে শর্টকাট, সূত্রটা হলো I4n সমান সমান I = 4 এভাবে n, এভাবে করা লাগবে। এটার একটা কন্ডিশন আসে, কন্ডিশনটা হলো এটা হচ্ছে জোর এর ক্ষেত্রে, জোরের ক্ষেত্রে যখন আই বার করবো, অথবা বড় সংখ্যার ক্ষেত্রে, যেমন এখানে 4 জোর না 5 বিজোড় না, ঠিক 4-এর ক্ষেত্রে এই সূত্রটা দিলে এই অ্যান্সার আসবে -1, এটা ডাইরেক্ট সূত্র ফেল দিলে। আরেকটা আসে বিজোড়ের ক্ষেত্রে, ওটাও দেখাই দিই। বিজোড়ের ক্ষেত্রে, তো বিজোড়ের ক্ষেত্রে সূত্রটা কি, I = 4n + 1, এটা তোমার বিজোড়ের ক্ষেত্রে। তো আসলে আমি একটা সংখ্যা নিই, I8 নিলাম, I8, 8 কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা তোমরাই বলবা, 8 জোড় সংখ্যা, তাহলে এই সূত্র হবে। তাহলে সূত্রটা আগে লিখে নিই, I = 4n, তাহলে I
ইজিক্যাল টু এখানে 4 দিয়ে দিলাম। এখন n এর মান এমন একটা সংখ্যা লিয়া লাগবে যেটা গুণ করলে মানে 8 হবে। এখানে 4-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, 4 দুগুণে কত হয়? 8 হয় না? ঠিক এখানে দেখো i ইজিক্যাল টু 4 ইন্টু 2, তাহলে কত হবে? i ইজিক্যাল টু এভাবে সাজাও, এখানে n আছে, তাহলে 4 ইন্টু এই যে 2, এটা আসছে কি আসছে না? তাহলে i4 এর মান কোথায়? দেখো i4 এর মান আমরা পাইছি শুধু 1 না, এই যে 1 দিলাম, 1 এর উপর স্কোয়ার মানে 1ই হয় অ্যান্সার। কী করে হলো বুঝতে পারলো? আমি এটা এভাবেও করে এখানে i8 এর মান এভাবেও করলেও তোমাদের এই একই 1ই বার হবে, আর এখানে ডাইরেক্ট করলাম একই হলো। যেমন আরেকটা দেখে আসি, এই যে i4 এরটাই দেখি, i4, তাহলে এখানে কত হবে? সূত্রটা আমি আর লিখছি না, i4 এর ক্ষেত্রে না না না, এটা বড় সংখ্যাটা করা লাগবে। হ্যাঁ, এখানে যদি সূত্রে আমাদের 4 আছে তাহলে 4 হবে না। এবার আমরা একটু বড় সংখ্যা লিখি, 25 লি সাপোজ, মানে এখানে সূত্রে 4 আছে না, 4-এর থেকে বড় লিয়া লাগবে, তোমার 6 নিলে হবে, 7 নিলে হবে, তো আমরা 25 লি। 25 এখন জোর না বিজোড় তোমরা বলবা? বিজোড়। তাহলে বিজোড়ের ক্ষেত্রে এই সূত্রটা কি আছে? i ইজিক্যাল টু 4n প্লাস 1, তাহলে i ইজিক্যাল টু এখানে 4 ইন্টু 4 6 কত হয়? দেখো 4 6 24, আর তার সঙ্গে 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 25। তাহলে হিসাব অনুযায়ী আমাদের আসছে i4 এর মান কত জানি? 1 জানি, এই যে 1 দিয়ে দিলাম। এখন হচ্ছে এই 6 প্লাস 1, 6 প্লাস 1 যোগ করলে হচ্ছে 7, তাহলে 1 এর উপর পাওয়ার 7, তার মানে অ্যান্সার আসবে 1 অ্যান্সার। এভাবে পাওয়ার অফ i বার করা লাগবে। যত বড় সংখ্যা থাক, তোমাদের বড় সংখ্যা থাকলে আমাদের ডাবল i, সাপোজ এখানে যদি i25 থাকতো, i3 ইন্টু i2 i4 i5 এভাবে ভাঙ্গা লাগতো না, এত বড় হয়ে যেত। তো বিস্তৃতি আমরা করবো না বলে আমরা এরকম শর্টকাট টেকনিক ইউজ করি। তো বুঝতে পারলে এই সূত্র কি, এইভাবে কি? আশা করছি বুঝতে পেরেছো। এগুলো ধাপ অনুসারে এভাবে আগানো লাগবে। আসো এবার আমরা ম্যাথে চলে যাই। এটা খুবই গুরুত্বপূর্ণ, এককের ঘনমূল। এককের ঘনমূল বা এককের কাল্পনিক ঘনমূল, এটা কিন্তু পরীক্ষায় আসে। সংক্ষিপ্ততে আসলে 4 মার্ক, আর অতি সংক্ষিপ্ততে আসলে 2 নাম্বার। তো এটা তোমরা শিখে রাখো, এটা পরীক্ষা প্র্যাকটিক্যাল বলো বিভিন্ন ইয়াতে খুবই গুরুত্বপূর্ণ, এটা আসবেই, মাস্ট বি। তো এটা কি করে করা লাগবে তার আগে চলো একটা বেসিক জানে আসি আমরা। সাপোজ ধরো এখানে এই √1 আছে, √1, আর এই পাশে সাপোজ আছে x আছে। এখন মনে করো এটাকে তোমার এই রুটটা তোলার জন্য কি করা লাগবে? আমাদের স্কোয়ার যদি করি উভয় পক্ষে, তাহলে আমাদের রুট যায় কি থাকবে? 1/x স্কোয়ার থাকে না? ঠিক এখানে সাপোজ ধরো 3 যদি 1 থাকে, তাহলে আমরা কি করতে পারি? এর উপর কিউব করব, তাহলে 1 আইবে। আবার যদি এখানে থাকে 4√1, তাহলে কি করব? 4 করব, তাহলে এর উপর 1 আইবে। কি এই পাওয়ারের ইয়াটা খেলাটা বুঝতে পারছো তোমরা? এখানে আমাদের ঠিক একই কাজ লাগবে। একক মানে কি ভাই বলো তো? একক মানে 1, আর ঘনমূল মানে √3 রুট, এর উপর 3 থাকবে। তাহলে এভাবে লেখো, মনে করি √3 1, মনে করি, এই জন্য এটাকে আমরা x ধরে নিলাম। এখন কি করব? আগেই বললাম এই রুটটা উঠানো লাগবে, তাহলে ঘন করা লাগবে। 3√1 এর উপর কিউব দিয়ে দাও, আর x³ ঘন করে, বা শেষ। এবার কি করব? এটা 1 x³ থাকলো, তাহলে আমরা একটু সাজায় দেখি। এখানে 1, এই যে প্লাস আছে মাইনাস x³ = 0 দিয়ে দিলাম। এখন এখানে একটা সূত্র হয় আমাদের মনে মনে। কি সূত্র? এখানে আমরা 1 এর উপর যদি কিউব দিই, 1 এর উপর পাওয়ার কিউব দিই, কত হবে? 1 থাকবে না। তার মানে এখানে আমরা মনে মনে এটা ধরতে পারি 1³ মাইনাস x³ a³ মাইনাস b³ এর সূত্র। তাহলে a³ মাইনাস b³ এর একটা সূত্র আছে, সেটা কি জানো না? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ঠিক আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। এখানে মনে মনে আমরা 1 এর উপর কিউব কল্পনা করব। তাহলে a মাইনাস b মানে 1 মাইনাস b x, আবার a স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার প্লাস ab 1x প্লাস b স্কোয়ার
মানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা একটু সাজায় লিখি 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এরকম থাকলে আমরা একটা কন্ডিশন লিখতে পারি। কি কন্ডিশন মনে আছে মিডিল টার্মের ক্ষেত্রে? অর্থাৎ দিয়ে লিখে দিই 1 মাইনাস এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু প্লাস 1। কি হয় না? আবার অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন এটা আমরা ভাঙবো কি করে? দেখো এত বড় তো আমরা এভাবে লিখতে পারবো না। তো এখন এখানে একটা কন্ডিশন লিখে দিবা, যেহেতু ইহা একটি দ্বিঘাত সমীকরণ, এখন এটা দ্বিঘাত সমীকরণ আমরা বুঝলাম কি করে? আসল দ্বিঘাত সমীকরণের সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখানে সবই আছে, দেখো এক্স স্কোয়ার আছে, এক্স আছে, এটা সি ধরে নাও, এ বি সি হয়ে গেল 0। তার মানে এটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের এক্স এর মান আছে কিন্তু একটা, এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ সি ভাগ 2a। কি বুঝতে পারলা? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। তো এটা হচ্ছে এক্স এর মান। তো আমরা এখন ঠিক সেম কাজটাই করবো, এক্স ইজ ইকাল টু লিখে দিই মাইনাস কি বি এর মান কোনটা? যে 1 না, কিছু নাই মানে 1 আছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার মাইনাস 4, এই যে 4 এর মান কিছু নাই মানে 1 আছে, আর সি এর মান তো 1 ইন্টু সি, আর ডিভাইডেড ভাগ হবে 2, এর মান কত? 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আসবে -1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 ভাগ 2। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে আসছে -1 প্লাস মাইনাস রুট ওভার -3 ভাগ 2। তাহলে এখন এক্স এর মান পালাম কয়টা? এক্স এর মান আমরা পালাম টোটাল 3টা। কেমনে 3টা? এক্স ইজ ইকুয়াল টু প্রথমে 1 আর শেষ। এবার এক্স ইজ ইকুয়াল টু পালাম -1, এখানে প্রথমে প্লাস মাইনাস মানে 2টা, প্লাস মাইনাস রুট ওভার 3 ভাগ 2, আবার হবে -1 মাইনাস রুট ওভার 3 ভাগ 2। এটাই আমাদের এককের ঘনমূল। তো আশা করছি এটা বুঝতে পারলা সবাই। তো এখানে একটা কন্ডিশন আছে, এটা শুধু বলেছি এককের ঘনমূল মানে এইটুকু। আর যখন তোমাকে বলে দিবে এককের কাল্পনিক ঘনমূলের একটা প্রমাণ আছে, ওই প্রমাণটা যখন নির্ণয় করা লাগবে, এই যে এই দুটা মান কাজে লাগবে। চলো ওটা আমরা দেখে আসি। তো ওটা দেখে আসি। তো কন্ডিশনটা কি? এককের কাল্পনিক ঘনমূল এর যোগফল যখন তোমাকে বলবে এটা বলে দিবে, আর বলে দিবে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, এটা প্রমাণ করো। এই কন্ডিশন যখন দিয়ে দিবে তখন কি করবা? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস ওমেগা, মানে এটা হচ্ছে কাল্পনিক নাম্বার। সাপোজ ধরো আমরা ওখানে পাইলাম কি? প্রথমে পাইছিলাম -1 প্লাস রুট ওভার -3 ভাগ 2, আবার প্লাস দিয়ে -1 রুট ওভার -3 প্লাস 2। এখন এই দুটার মান আমরা এখানে বসাই দিলাম এইভাবে। সাপোজ দেখো এই যে এই 3টা কি পাইছিলাম? এককের ঘনমূল 3টা পাইনি। এই যে 1 প্লাস, একটা প্লাস একটা মাইনাস, এই দুটা মানই বসাই দিলাম। এই এককের ঘনমূল আমরা যে 3টা পাইছি ওই 3টার সঙ্গেই এখন প্রমাণ করা লাগবে। দেখো এখানে তাহলে লসাগু এলাম, লসাগু 2 থাকছে, তার মানে এটা কাটে গেল 2, প্লাস এটা কাটে যাচ্ছে, তাহলে হচ্ছে -1 প্লাস রুট ওভার -3, আবার এটা কাটে গেছে প্লাসে মাইনাসে -1 মাইনাস
√-3। এখন তাহলে এই যে -3 বাই প্লাস √, কারে গেল, তাহলে -2, তার মানে থাকলো 2 - 2 ভাগ 2, মানে 0/2 = 0। তাহলে অতএব 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার = 0। কি প্রমাণ হলো? তো যখনই বলবে এটা সমান সমান 0 এককের কাল্পনিক ঘনমূলের, তখন ওই তিনটা মানটা বসাই দিবা, যোগ করে দিবা, লসাগু করবা, অ্যান্সার পেয়ে যাবা। তো এখন আসো, কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো তোমাদের জানে আসা লাগবে, নাহলে এর বাকি ম্যাথগুলো পারবা না। সূত্র, তো সূত্র হচ্ছে কিছু কিছু আগে আমরা জানি। পোলার আকৃতির একটা সূত্র আছে, পোলার আকৃতি। এই পোলার আকৃতির সূত্র হচ্ছে r ইন্টু সাইন থেটা প্লাস কস থেটা। এটা কি? পোলার আকৃতি যখন বলবে তখন এই সূত্রটা বসাই দিবা। এখন আসো মডুলাসের আর একটা সূত্র, মডুলাস। এটা r সমান সমান √x² প্লাস y²। আবার আরেকটা আর্গুমেন্টের সূত্র, আর্গুমেন্ট থেটা = tan ইনভার্স 1 y ভাগ x। দে এইখানে আবার একটা কন্ডিশন দিয়ে দিবা, z = x প্লাস i y। ফাংশনের ক্ষেত্রে, এই সূত্রটা, মানে এটা যখন কাল্পনিক আই আছে, মানে কাল্পনিক ইমাজিন নাম্বার, তখন এরকম সূত্র ইউজ করা হবে। তো আমরা এই সূত্র যে ম্যাথ করব তখন আরো বুঝতে পারবা। এখন এখানে বলা হয়েছে এক্সটা কি জানো? এই যে এই এক্সটা কি, চলো আগে আমরা এক্সটা জেনে আসি। এক্স কে, তোমার এই এক্স কে বলা হয় বাস্তব সংখ্যা, আর এই ওয়াই কে বলা হয়, মানে আই ওয়াই কে বলা হয় কাল্পনিক অংশ। তো এই তিনটা সূত্র মাসবি মনে রাখা লাগবে, নাহলে কিন্তু ম্যাথগুলো বুঝতে পারবা না। তো এটা পাঠ্য বইয়ের ম্যাথ দেখবো, উদাহরণ 12 আমি তুলেছি, অনেকের বইয়ের সাথে মিলবে না। 1 প্লাস √3i, জটিল সংখ্যাকে পোলার আকৃতিতে প্রকাশ করো এবং সেটির মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে পোলার আকৃতিতে প্রকাশ করতে বলেছে, এবং মডুলাস এবং আর্গুমেন্ট, মানে তিনটা সূত্র যেটা শিখালাম, ওই তিনটা সূত্রই বার করতে বলেছে, দেখাতে বলেছে। কিভাবে করবা? প্রথমে লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে? 1 প্লাস √3i। আগে আমরা মডুলাস নির্ণয় করি। মডুলাসের সূত্র কি জানি? r √x² প্লাস y²। আচ্ছা, এখন x এর মান কত ধরবো আমরা? 1 ধরবো, 1 এর উপর স্কোয়ার প্লাস y এর মান ধরবো আমরা √3, i বাদ যাবে, √3 এর উপর আবার হবে স্কোয়ার, যে এই রুটটা আছে না, এই রুটটা তুলে দিলাম, বাস শেষ। এখন ক্যালকুলেশন করো, তাহলে √1 প্লাস 3 √4 = 2, অর্থাৎ আর এর মান আসলো 2। বুঝতে পারলা? এবার আর্গুমেন্ট নির্ণয় করবো। আর্গুমেন্ট কিভাবে তোমরা নির্ণয় করবা? থেটা, আর্গুমেন্ট সমান থেটা = tan ইনভার্স 1 y ভাগ x। তাহলে tan ইনভার্স 1 y এর মান এই যে √3 ভাগ x এর মান হচ্ছে 1, তাহলে কত হবে? tan ইনভার্স 1 √3 ভাগ 1, তার মানে tan 60 ডিগ্রির মান কত জানি আমরা? বলো তো। tan 60 ডিগ্রির মান জানি আমরা √3, 1 মানে নিচে আছে, মানে 1 এর কোনো দাম নাই। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? π/3 মানে 180/3, তার মানে tan 60 ডিগ্রি হচ্ছে।
তাহলে এখানে আমরা লিখতে পারি π/3, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু π/3। হচ্ছে বুঝতে পেরেছো। এবার লাস্ট কি বলেছে, পোলার আকৃতি, অর্থাৎ পোলার আকৃতিটা নির্ণয় করে দিই। পোলার আকৃতি সূত্র কি, আর ইজ ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা। এখন আর এর মান কত জানি, আর এর মান 2, এই যে পাইলাম না 2, সাইন থিটার মান কত পাইছে, যে π/3 প্লাস কস থিটার মান পাবো π/3, থিটার মান π/3, থিটা বসাই দিলাম। এটাই অ্যান্সার, এইভাবে লেখা দাও, সমস্যা নাই। তো আশা করছি বুঝতে পারলা। আসলে এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাথ দেখবো, এটাই লাস্ট টাইম, এটা পরীক্ষার মাস বি আসবে। এটা দেখেই এই অঙ্কটা করে এই ভিডিওটা শেষ হবে, মানে এই টাইপটা করে এই ভিডিওটা শেষ হবে। তো সেটা কি জানো, মূল নির্ণয় সম্পর্কে একটু বিস্তারিত জানি আগে। মূল নির্ণয়, এই মূল নির্ণয় মানে সমীকরণের নিয়মে করা লাগবে, সমীকরণ এর নিয়মে মানে এক্স ওয়াই এই দুটার মান মাস্ট বি নির্ণয় করা লাগবে। তো এখন তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণ 2-এর ক নাম্বার ম্যাথটা আমরা সমাধান করব। তো ক নাম্বারে তোমাদের বলেছে হচ্ছে এই -7 প্লাস i24, এই একটা ভালো করে বুঝো, সব বুঝে দেবা। এটা তোমাদের প্রশ্নে ম্যাথ দেওয়া আছে। এখন কি করে করবো, মনে করি বা ধরি √7 প্লাস i24 ইজ ইকাল টু এক্স প্লাস iy, মানে একটা বাস্তব একটা কাল্পনিক সংখ্যা মিলে জটিল সংখ্যা হয়। এক্স বাস্তব, ওয়াই কাল্পনিক, জটিল সংখ্যা লিখে দিলাম। বুঝতে পারলা? এটা মনে করা লাগবে, মনে করে লিখে এই যেটা আছে এটা বসে যাবে, আর রুট দিয়ে দেবো এখানে, আর এই পাশে লিখবো এক্স প্লাস iy। এটা সবসময় একই নিয়ম। এবার আসো নেক্সট, এখন রুট উঠানোর জন্য কি করা লাগবে, আমাদের বর্গ মাস্ট বি, সেটাই করব। -7 প্লাস i24 এক্স প্লাস iy, মানে আমরা এটাকে আবার আগের রূপে নিয়ে যাব বর্গ করে। তাহলে বর্গ করলে কি হবে, -7 প্লাস i24 কি আগের রূপে চলে এলো না। আর এই পাশে a প্লাস বি, ধরো এটা a ধরো, এটা b ধরো, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab মানে iy প্লাস বি স্কোয়ার মানে i স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে। এখন এখানে আবার আমরা একটা কন্ডিশন জানি, প্লাস i24 এক্স স্কোয়ার প্লাস 2xi, এখানে আই স্কোয়ারের মান করে জানো, আই স্কোয়ারের মান আমরা জানি না, -1, এই -1টাই বসে যাবে, আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই, আই স্কোয়ারের মান -1, এই যে পাওয়ার অফ আই দেখে এলাম না, ওখান থেকে আলো আই স্কোয়ারের মান -1। তাহলে এখন দেখো একটু সাজায় লিখি, -7 প্লাস i24 এক্স স্কোয়ার, আই প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তাহলে -y স্কোয়ার আর প্লাস 2xi, কি বুঝতে পারলা? এইটুকু সাজায় লিখে ফেললাম, বাস আমাদের কাজ শেষ। এখন আসো বাস্তব ও কাল্পনিক সংখ্যার সহগ সমীকৃত করে পাই, যেটা তোমরা এসএসসিতে শিখে আসছো, তাও এখানে আমি দেখাই দেবো। বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, অংশ সমীকৃত করে পাই, বাস্তব ও কাল্পনিক অংশের সমীকৃত করে পাই। তাহলে বাস্তব অংশটা আগে, বাস্তব মানে যেটার সঙ্গে আই নাই, তার মানে এখানে 7-এর সঙ্গে আই নাই, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে আই নাই, তাহলে এভাবে লিখে দাও, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে -7 আছে, -7, এটাকে আমরা 1 ধরে ফেলি। এবার কাল্পনিক মানে যেটার সঙ্গে আমার আয় আছে, তাহলে আবার কাল্পনিক মানে আয় আছে মানে 24, আর এই 2xi, তাহলে এই আই আর এই আই বাদ দিয়ে দাও,
তাহলে 2xy ইজিক্যাল টু 24। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরে ফেললাম। এখন এখানে একটা কন্ডিশন আছে, এখানে 24 এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। নেগেটিভ হলে খেলা অঙ্কটা একই রকম হলে লাস্টে চেঞ্জ, আর পজিটিভ হলে চেঞ্জ হবে না লাস্টে। কী করে তা তোমার লাস্টে যখন যাবো আমি বুঝাই দিচ্ছি। এখন আসো, এখন এই জায়গাটা তোমাদের এটা মনে রাখা লাগবে, পারলে ধরো মুখস্থ বিদ্যা এই অঙ্কের ক্ষেত্রে বোঝার কোনো বিষয় না। সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দিবা, দিয়ে হোল স্কোয়ার, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আমি একটু সাইড নোট দিয়ে দিই, এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রটাই এখানে বসলো। এই জন্য বললাম এটা মুখস্থ বিদ্যা, কোনো কিছু করার নেই। এটা এই অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটা লাগবেই। ফরজ যত ধরনের অঙ্ক আসুক এরকম এই একই সিস্টেমে করা লাগবে। তোমাদের আরও আমি অঙ্ক করে দেখাবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবা। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত, -7, আর হোল স্কোয়ার আছে যে হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 4 এক্স স্কোয়ার মান নাই, তাহলে 2xy লো, এরপর যদি স্কোয়ার করে 2 2 4 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এই যে স্কোয়ারটা উঠে যায় এই পাশে বসে গেল রুট। তাহলে এখন দেখো 7 7 49 প্লাস 2xy মান কত হচ্ছে 24, তারপর স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে প্লাস মাইনাস, এখানে রুট আছে মানে প্লাস মাইনাস যেটা প্লাস মাইনাস 625 হবে টোটাল, এখানে যোগ করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু প্লাস মাইনাস 25। এটাকে ধরে ফেলা 3 নাম্বার। এখন এই 3টা সমীকরণের কাজ আছে, কেমন কাজ আমি দেখাচ্ছি, চলো। এখন প্রথমে একটা কাজ হবে 1 প্লাস 3 নাম্বার নং হতে পাই, মানে যোগ করে পাই, হতে পাই। এখন 1 নম্বর সমীকরণটাকে দেখে আসি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু -7, ওটা লিখে ফেলি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু -7, এটা আমাদের 1 নম্বর। 3 নম্বর সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 25, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 25। এখন আমাদের কি করতে বলেছে, এটা যোগ করতে বলেছে। যোগ করি, এই যে ওই ওয়াই ওয়াই কাটে যাচ্ছে, তাহলে থাকলো 2x স্কোয়ার, আর এখানে হচ্ছে 25 থেকে 7 বাদ দিলে 18, তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 18/2 ইজিক্যাল টু 9, অতএব এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 3। এখানে প্লাস মাইনাস বিডিআই লাগবে, নাহলে নাম্বার কাটবে। আবার একই কন্ডিশন, 1 - 3 যোগ করলাম, এবার বিয়োগ করব, 1 - 3 নং হতে পাই। তাহলে একই কন্ডিশন এখানে যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু -7, এটা 1 নম্বর সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 25, এটা 3 নম্বর সমীকরণ। এখন বিয়োগের ক্ষেত্রে নিচেরটার চিহ্নের পরিবর্তন হয়, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস হবে, তাহলে প্লাস মাইনাস কেটে গেল, তাহলে -2y স্কোয়ার, আর এখানে মাইনাস মাইনাস 32, তাহলে এই মাইনাস কেটে গেল, ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 32/2, তাহলে কত হবে 16, অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস 4। তাহলে এক্স আর ওয়াই এর মান পাই গেল, মানে সমীকরণ নির্ণয় হয়ে গেল। এখন চলো এটা কন্ডিশন দেখে আসি। আমি বলিনি এখানে একটা লাস্টে কাজ আছে, এখানে কি 2xy ইজিক্যাল টু 24, 24 কি পজিটিভ না নেগেটিভ, 24-এর আগে প্লাস চিহ্ন, তার মানে এটা পজিটিভ, যেহেতু ধনাত্মক চিহ্ন সাদৃশ মানে কোনো পরিবর্তন হবে না, ঠিক আমরা এটাই লিখব, যেহেতু 2xy ইজিক্যাল টু 24 ধনাত্মক, সেহেতু চিহ্ন সদৃশ হবে, মানে একই থাকবে। তাহলে কি করে করা যাবে, বর্গমূল
বর্গমূল সমান সমান প্লাস মাইনাস এক্স এর মান বসাই দেব 3, আবার প্লাস মাইনাস এখানে ওয়াই এর মান 4, কিন্তু জটিল সংখ্যা করছি, তার মানে একটা কাল্পনিক সংখ্যা না লাগবে, এই জন্য 4 এর সাথে এখানে আমরা আই যুক্ত করে দিয়ে দিব। তো এটা ধনাত্মক, তার মানে ধনাত্মক চিহ্ন দিয়ে করা লাগবে, প্লাস মাইনাস, এই যে কমন নিয়ে নিলাম 3, এখানে দিয়ে দিলাম প্লাস i4, এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কি বুঝতে পারলা কি করে হলো? যেহেতু এখানে 24 ধনাত্মক, তাই এরকম। যদি 24 এখানে ঋণাত্মক হতো, মাইনাস থাকতো 24-এর আগে, এখানে আরেকটা লাইন করা লাগতো। অঙ্কের প্রসেস সব সেম। চলো আমরা এটা এরকম টাইপের আরও ম্যাথ দেখি। এই ম্যাথ বর্গমূল নির্ণয় করো, একই ম্যাথ, কিন্তু এখানে এবার আই নাই। এখন কিভাবে খেলা সামলাবা? কি মাথা কাজ করছে না, তাই না? আমি বলিনি এরকম যত নিয়ম থাকবে একই নিয়মে করে যাব। আমার অঙ্ক প্রশ্ন যাই থাক, আমি নিয়ম একই ফলো করতে করতে দেখবে অ্যান্সার চলে আসবে। দেখো কী করে। ফার্স্টে কী বলেছি মনে করি দেখি, যা আছে তাই থাকবে। 8 - 6 √(-1) এর উপর দিয়ে দেবো √, আর এখানে দিয়ে দেবো এক্স প্লাস আই ওয়াই। বাস এবার বর্গ করা লাগবে। বর্গ করো। 12 - y স্কোয়ার এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার। বর্গ করে তার মানে আবার আগের রূপে চলে আসবে। আগের রূপে আসলে কি হচ্ছে? -8 - 6 √(-1) আর এখানে থাকলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার। এখন আসো এখানে কন্ডিশন আসে, আই স্কোয়ারের মান কত জানি? -1, সেটা আমরা বসাই দেবো এখানে। কিন্তু আরেকটা কি কন্ডিশন সেটা বলো তো? আই এর মান কত? আই এর মান আমরা জানি না, √(-1). এখন দেখো, এটা তো আমরা জানি দুটা, তাহলে এখানে আই তো আমাদের আই স্কোয়ারের মান এখানে -1 বসাই দেবো, এটা ওই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে। -1 রুট, এই যে -1 রুট, তাহলে মানে এটাকে আমরা আই করতে পারি না? ঠিক তাই করবো। 8 মাইনাস এই যে 6i, এই যে √(-1) এর মান কত? আই না, এখান থেকে এই আইটা চলে এলো। আর এখানে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস -1 আর ওয়াই স্কোয়ার। তাহলে দেখো কী করে খেলা ঘুরে যাবে। আমি একটু সাজাই লিখি, -8 -i6, এখানে এক্স স্কোয়ার, এখানে গুণ হয়ে গেল -y স্কোয়ার প্লাস 2ab। কি অঙ্কের সিস্টেম মিলে গেল? এখানে i6 অথবা 6i একই বিষয়, আমি সাজাই লিখলাম। তাহলে বুঝতে পারলা কী করে কী হয়ে গেল। এখানে আমার আই নাই, আই কী করে চলে এলো, দেখলা? এটাই হচ্ছে ম্যাজিক। এখন আসো আরেকটা সেম প্রসেস, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে বাস্তব অংশ কোনটা? এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, মানে যেটার সঙ্গে আই থাকবে না সেটাই বাস্তব অংশ, ইজিক্যাল টু -8, এটা এক নাম্বার। এখানে আবার ডেডি আবার। এবার কাল্পনিক অংশ কোনটা? যেটার সঙ্গে আই আছে, তার মানে 2xy ইজিক্যাল টু -i6, তার মানে -6, এটা 2 নাম্বার। এখানে এবার ঋণাত্মক চিহ্ন আছে, তার মানে এবার খেলা ঘুরে যাবে। কি করে দেখাচ্ছি। আর এখন কাজটা কি তোমার? এখন মুখস্থ বিদ্যা বলে নি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত a - b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু √(-8) এখানে হোল স্কোয়ার প্লাস 2ab হোল স্কোয়ার। তার মানে আসছে 8 × 8 = 64 প্লাস 6 -6 হোল স্কোয়ার। তাহলে 6 × 6 = 36, 64 প্লাস 36। এই কেসটি ক্যালকুলেশন করলে তোমার আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 64 প্লাস 36 √(100) অথবা 10। এটাকে ধরে ফেললাম 3 নম্বর সমীকরণ। তাহলে 1 2 3 পাই গেলাম। এখন কি কাজ? যোগ করা লিখবে।
1 প্লাস 3, সবসময় 1-এর সঙ্গে 3 যোগ করো, 1-এর সঙ্গে 3 যোগ করো, কত আসছে দেখো 1 নাম্বার, আর এই 3 নাম্বার এক্স স্কোয়ার, তাহলে এই যে ওয়াই মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যাচ্ছে না, তাহলে কি থাকছে 2x স্কোয়ার ইজিক্যাল টু -8 আর 10, তার মানে হচ্ছে -8 থেকে 10 বিয়োগ করলে 2, অতএব এক্স স্কোয়ার ইজিক্যাল টু 2/2, অতএব এক্স ইজিক্যাল টু +-1। আবার এখানে 1 - 3 করবা, আমি তোমাদেরকে দেখাবো বলে সংক্ষেপে ঘিজি করছি, প্রথম অঙ্কটা আমি ডিটেলসে করেছি, তোমরা সিরিয়াল মেনটেন করবা, এইভাবে করবা না। তাহলে এখন 2 বিয়োগ করা লাগবে, তার মানে এখানে চিহ্ন নেগেটিভ পজিটিভ আছে মানে নেগেটিভ হয়ে যাবে, এই যে এক্স আর এক্স কাটে যাবে, তার মানে -2y স্কোয়ার, আর এখানে 8 থেকে 10 বিয়োগ করা লাগবে, কিন্তু এখানে হচ্ছে 10-এর আগে প্লাস, এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে -18, -18 হয়ে গেলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 18/2 মানে হচ্ছে 9, তাহলে ওয়াই ইজিক্যাল টু +-3, এক্স আর ওয়াই হয়ে গেল। এখন দেখো যেহেতু যেটা 2xy ইজিক্যাল টু -6 ঋণাত্মক, এটা ঋণাত্মক না, ঋণাত্মক, তাই চিহ্ন বিপরীত হবে, সেহেতু চিহ্ন বিপরীত হবে। এখন কি করে বিপরীত হচ্ছে দেখো, বর্গমূল, বর্গমূল আগের নিয়ম কি প্লাস মাইনাস, প্রথমে এক্স আবার প্লাস মাইনাস ওয়াই, একসঙ্গে কাল্পনিক মানে আই যোগ করা লাগবে। এখন আসো +-1, প্লাস মাইনাস প্রথমে 1 পজিটিভ নিলাম, এটা নেগেটিভ নিলাম, -3i, আবার প্লাস মাইনাস একটা হয়ে গেল -1 +3i, এইটুকু জাস্ট পার্থক্য, বুঝতে পারলা? আমি আবার বুঝাই দিই, যখন এখানে চিহ্নটা পজিটিভ থাকছে তখন এটার পর আমরা প্লাস মাইনাস কমনটা ডাইরেক্ট প্লাস দিয়ে দিচ্ছি, আর যখন নেগেটিভ তার মানে প্লাস মাইনাস, প্রথমে যদি প্লাস দিই এটা নেগেটিভ হবে, আবার প্লাস মাইনাস এটা মাইনাস দিলে এটা আবার প্লাস হবে, এইটুকুই জাস্ট পার্থক্য। আশা করছি অঙ্কটা বুঝতে পারলা। একটা অঙ্ক দেখো 4 + 3i, এর বলছে বর্গমূল নির্ণয় করো, বর্গমূল নির্ণয় করো, তাহলে 4 + 3i এর বর্গমূলটা নির্ণয় করব কি করে, ওই একই সিস্টেম, মনে করি √4 + 3i = x + iy, তার মানে আবার হচ্ছে বর্গ করলে এটা উঠে যাবে 4 + 3i, সূত্র হয়ে যাবে কি স্কোয়ার -2ab + b²y², এখানে লিখে দাও বর্গ করে, আর এখানে লিখে দাও i² = -1, তাহলে 4 + 3i = x - y² + 2xiy, এটা আমি ডাইরেক্ট করে দিলাম সংক্ষেপে, তোমরা ডিটেলসে করবা। এইটুকু হয়ে গেল। এখন আগের সিস্টেম, বাস্তব ও কাল্পনিক অংশ সংকিত করে পাই, অংশ সমীকৃত করে পাই, বাস্তব ও কাল্পনিক অংশ সংকিত করে পাই। তাহলে এখন বাস্তব অংশটা কি, x² - y² = +4, 1 নাম্বার, আবার অবাস্তব অংশ 2xy = +3, তার মানে এটা পজিটিভ আছে, 2 নাম্বার। এখন কাম হচ্ছে ওই মুখস্থ বিদ্যা বলিনি, x² + y² = x² - y² + 4ab, অতএব x² + y² √, এটার মান হচ্ছে 4 / স্কোয়ার + 2ab, 4 × 16 + 3 / স্কোয়ার, 3 × 16 + 9,
তাহলে আসলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার 25, 16 প্লাস 9 যোগ করলে 25, তাহলে প্লাস মাইনাস 5। 3 নাম্বার হয়ে গেল। কি বুঝতে পারলা? এবার আসো যোগ করা লিখবে 1 প্লাস 3। 1 নাম্বারটা কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4, আর 3 নাম্বার আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 5। তাহলে এটা কাটে দাও, 2x স্কোয়ার ইজিক্যাল টু 5 4 9, 9 নাকি? হ্যাঁ, এক্স স্কোয়ার ইজিক্যাল টু 9 ভাগ 2, এক্স ইজিক্যাল টু হবে রুট ওভার 9 ভাগ 2, তার মানে প্লাস মাইনাস 3 ভাগ রুট 2। এটা এক্স এর। এবার ওয়াই 1 মাইনাস 3, 1 মাইনাস 3, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 4, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু 5, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কাটে গেল, মাইনাস 2y স্কোয়ার ইজিক্যাল টু 5 থেকে 4 ডট দিলে হচ্ছে তোমার হচ্ছে -1, অতএব y স্কোয়ার ইজিক্যাল টু হাফ, অতএব y ইজিক্যাল টু প্লাস মাইনাস 1 ভাগ রুট 2, প্লাস মাইনাস 1 ভাগ রুট 2, এটা y এর মান চলে এলো। 1 এর উপর রুট করলে 1, আর 2 এর উপর রুট করলে প্লাস মাইনাস 1 ভাগ রুট 2। এখন যেহেতু কি বলো, 2xy ইজিক্যাল টু 3 ধনাত্মক, তাই চিহ্ন সাদৃশ, ধনাত্মক চিহ্ন সাদৃশ, সেহেতু কি হবে? পরিবর্তন হবে না। তাহলে বর্গমূল ইজিক্যাল টু প্লাস মাইনাস কত হবে? 3 রুট 2 প্লাস মাইনাস এখানে 1 আছে, তাহলে 1 ভাগ i ইন্টু 1 ভাগ রুট 2। ঠিক এটাকে আমরা সাজায় লিখতে পারি প্লাস মাইনাস 3 রুট 2 প্লাস i ভাগ রুট 2, অথবা এভাবেও লিখতে পারি আমরা প্লাস মাইনাস, যেহেতু রুট টু মানে এখানে 1 কল্পনা করে, তার মানে হাফ, তাহলে 3 প্লাস i, তাহলে 3 প্লাস i। দেখতে পাইছো কিভাবে কি করলাম? আমরা ওভাবে বর্গমূলটা নির্ণয় করব। এখন আসো শর্ট নিয়ম বর্গমূল আরেকটা আছে, এটা শিখাই দিই। এটা এমসিকিউ এর ক্ষেত্রে আসে, কারিগরি বোর্ড যারা তাদের তো এমসিকিউ নাই, তবে এই নিয়মটা জানে রাখবা, তাহলে তোমার অ্যান্সার ভুল হচ্ছে না, ঠিক তোমরা সহজে ক্যালকুলেশন করে দেখতে পারবা। কিন্তু এই নিয়ম শুধু এমসিকিউ এর ক্ষেত্রে, যারা ইন্টারে তাদের ক্ষেত্রে প্রয়োজন। দেখো এটার একটা নাম আছে, বর্গমূল নির্ণয়ের সরাসরি সূত্র, বর্গমূল নির্ণয়ের সরাসরি সূত্র। দুটা সূত্র আছে, দুটাই দেখাচ্ছি। প্রথমে রুট ওভার এক্স প্লাস আই ওয়াই ইজিক্যাল টু প্লাস মাইনাস 1 ভাগ রুট 2, রুট ওভার আর প্লাস এক্স প্লাস আই ডে রুট ওভার আর মাইনাস এক্স। এটা সাপোজ ধরো এখানে এই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে? এই সূত্রটা যখন সাপোজ সামনে মাইনাস থাকবে, সাপোজ সামনে ধরে এ আছে, প্লাস এখানে প্লাস চিহ্ন থাকবে, আর এখানে ধরো আই বি এরকম থাকলো। মোট কথা যখন প্লাস চিহ্ন থাকবে তখন এই সূত্র ব্যবহার হবে, প্লাস চিহ্ন থাকলে এই সূত্র ব্যবহার হবে। আর সেকেন্ড আরেকটা সূত্র আছে, একই সূত্র, এক্স মাইনাস আই ওয়াই।
এখানে মূলত যখন মাঝখানে মাইনাস থাকবে তখন এই সূত্রটা ব্যবহার হবে। আশা করছি এই সূত্র কখন ব্যবহার হবে তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে মাঝে মাইনাস তার মানে এই সূত্র, মাঝে প্লাস মাঝে প্লাস মাঝে প্লাস তার মানে এই সূত্র। এখন আসো এই সূত্রটা এটা ম্যাথ করি। -7 প্লাস ধরো i 24, তো এটা একটা আছে। তারপর এই সূত্রটা ম্যাথ করবো কী করে তখন যা আমরা জানি -7 প্লাস 24i বা i24 একই কথা এটা। এখন সর্বপ্রথম আর এর মানটা আমাদের জানা লাগবে, নাহলে কিন্তু এই কন্ডিশনটা খাটাতে পারবো না। তাহলে আর এর মানটাকে বের করে নিই। তাহলে আর সমান আর এর সূত্র কি জানি, √x² প্লাস y², এই যে মডুলাস আর্গুমেন্টের সূত্র লিখে এলাম না, তখন ওই সূত্রটা ব্যবহার হবে। x এর মান -7² প্লাস y এর মান 24-এর উপর স্কোয়ার, তাহলে 7 7 49 প্লাস 576 হচ্ছে, টোটাল আইবে 625, তাহলে 25 অ্যান্সার। এটা আর এর মান বার করলাম। এবার দেখো এখানে সূত্রটা ফেললি, প্লাস মাইনাস, যেহেতু এখানে চিহ্ন প্লাস তার মানে এটা 1/√2, তাহলে আর এর মান কত হচ্ছে 25 প্লাস x এর মান -7, প্লাসে মাইনাসে মাইনাস হবে স্যার। আর এখানে রুট ছিল, এই যে রুটটা দিয়ে দিলাম আমরা, এই যে সূত্রের রুট দিয়ে দিলাম, প্লাস আবার আই আছে, আই থেকে গেল √, আর এর মান 25 মাইনাস x এর মান হচ্ছে মাইনাসে প্লাস 7। তাহলে এখন ক্যালকুলেশন করো, প্লাস -1/√2, তাহলে এখন 25 থেকে 7 বার দিলে √18 প্লাস i32 প্লাস -1/√2। এখন 18 ভাঙ্গা লাগবে রুটকে, তার মানে 9 2 18, আর এখানে প্লাস আইডে 16 × √2, তাহলে প্লাস -1/√2, তাহলে হবে এখানে 3/√2 প্লাস এখানে হবে i 4/√2, তাহলে প্লাস -1/√2 ইন্টু ধরো এখানে 2 কমন দিই, √2 আছে, তার মানে 3 প্লাস i4, তাহলে এই √2 কেটে গেল, তাহলে প্লাস -3 প্লাস 4i, এটাই অ্যান্সার। এখানের একটা অসুবিধা কি, এই যে রুটের খেলাগুলো রুটটা ভাঙানো জানা লাগবে, নাহলে কিন্তু এই অঙ্কটা পারবো না। তো এটা হচ্ছে শর্টকাট, শুধু MCQ ক্ষেত্রে এভাবে বার করা যাবে। এখন চলো লাস্ট অফ ম্যাথ। তো আসো একটা ম্যাথ দেখি, উদাহরণ 15। এটা করেই আজকের মতো এই চ্যাপ্টার ক্লোজ, কারণ এর বাইরে প্রশ্ন আসবে না যেটুকু করালাম, আর বাকি দুটা টাইপ থাকলো ওটা আমি নেক্সট ভিডিওতে দিব। তো এখানে 3√x + iy = p + iq, এটা যদি হয় তবে প্রমাণ করা লাগবে 4p² - q = x + p + y / q। তাহলে কী করে করবো, যা দেওয়া আছে তাই তুলো। দেওয়া আছে 3√x + iy = p + iq, এটা কিন্তু আমাদের বলে দিয়েছে। এখন কি করব, কিউব উঠাতে হলে তোমরা তো জানোই ঘন করা লাগবে, ঘন কিউব। তাহলে x + iy হোল কিউব p + iq হোল কিউব ঘন করে। এখন আমরা ঘনের যে মূল সূত্র জানি না, ওই সূত্রটাই ব্যবহার হবে। যেমন a³ + b³ এর সূত্রটা কি, a³ + b³ এর সূত্র একটা আছে না ঘনর, যেমন হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³। এই সাধারণ সূত্রটা এখানে ব্যবহার হবে। x + iy রুট, এটা কাটে গেল, এটা ফ্রি হয়ে গেল। এখন এখানে সূত্র a³ + 3a² b মানে iq, b + 3ab² + b³। এখন আবার এখানে সূত্র i² = -1, এটাই বসে যাবে এখানে। x + iy = p³ এখানে +3p²,
আই কিউ, এখানে প্লাস 3 pi স্কোয়ার মান -1 ইন্টু কিউ স্কোয়ার প্লাস আই কিউ কিউ কিউ। এখন আমরা যদি এইটাকে এই পাশে নিয়ে আসি আর এটাকে এই পাশে দিই তাহলে সহজ হচ্ছে, দেখো একটু হিসাব। ঠিক তাই করবো, এক্স প্লাস আই ওয়াই দিয়ে পি কিউ মাইনাস 3 এই যে 3p এই যে 3p এই যে কিউ স্কোয়ার এই পাশে আসলাম, আর এখানে আই আসে না, যে আইটা কমন নেই না। আচ্ছা একবারে কি করবো না, একটু ভাঙ্গে করাই, তাহলে 3p কিউ স্কোয়ার হয়ে গেল, আর এখানে যা আছে তাই থেকে গেল 3p স্কোয়ার, যে মনে করো আই কিউ 3p স্কোয়ার আই কিউ প্লাস এখানে আই কিউ কিউ কিউ, এখানে আসে এবার ভাঙ্গে দিই, এক্স প্লাস আই ওয়াই পি কিউ মাইনাস 3p কিউ স্কোয়ার, এখানে প্লাস যদি আমরা আই কমনটা নিই তাহলে কি থাকে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ কিউব থাকে কি থাকে না বলো। এখন আসো এখান থেকে আই একটা কমন নিল, তাহলে আই স্কোয়ার আর একটা আই থাকে, সে আইটা কই, এটা তোমাদের মাথায় প্রশ্ন এসছে কি আসছে না। এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, আই স্কোয়ার ইন্টু আই আর এখানে কিউ কিউব, তাহলে আই স্কোয়ারের সঙ্গে যদি আই যোগ করি তার মানে আই কিউব হচ্ছে, আই স্কোয়ারের মান কত -1 না, এই যে এই -1 আর প্লাস, তাহলে -1 হয়ে গেল, তাহলে কিউ কিউব আর আই এই যে আমাদের কমন আছেই। তো কি বুঝতে পারলা কি করে কি হলো এখানে। তো এই পয়েন্টটা হয়ে গেল মানে শেষ। এখন ওই আগের নিয়ম, একটু কিছুটা আগের নিয়ম, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, অংশ সমীকৃত করে পাই, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তাহলে বাস্তব অংশ কোনটা, এক্স ইজিক্যাল টু পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার, তাহলে এখানে হবে এক্স ইজিক্যাল টু পি ইন্টু পি কমন নাও, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, অর্থাৎ এক্স পি, এই যে প্রমাণে আমাদের এক্স পি চাইছে, এক্স পি পাই গেলাম, এক্স পির মান কত পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার, কি একটা প্রমাণ হয়ে গেল। এবার ওয়াই, তাহলে অবাস্তব অংশ মানে ওয়াই 3q স্কোয়ার পি মাইনাস কিউ কিউব, এই আই কমন নেওয়ার উদ্দেশ্যটা কাল্পনিক প্রমাণ করার জন্য। তো দেখো ওয়াই ইজিক্যাল টু কিউ কমন যাবে, আবার 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, ওয়াই এই যে কিউ চলে আসলো এই ভাগে, ওয়াই কিউব পাই গেলাম, ওয়াই কিউবের মান কত 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, শেষ। এবার দেখো প্রমাণ করা লাগবে, রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু এক্স ভাগ পি প্লাস ওয়াই ভাগ কিউ, তাহলে এক্স পি এর মান কত পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার প্লাস ওয়াই এর মান কত 3p স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এখন ক্যালকুলেশন 4p স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার, তাহলে 4 কমন নাও, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এই যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা প্রমাণ হয়ে গেল, ইজিক্যাল টু লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড ইজিক্যাল টু লেফট হ্যান্ড সাইড শুড, কি দেখতে পাইছো কী করে অঙ্ক করলাম। তো খুবই সহজ ম্যাথ, তো তোমরা বুঝতে না পারলে আরেকবার টানে দেখো বুঝে যাবা। তো এটা ছিল এই অধ্যায়ের মোটামুটি একটা ইম্পর্টেন্ট ম্যাথ, শেষ হলো। আর দুটো ইম্পর্টেন্ট আছে, সেটা একটু বড় রচনামূলকের মতো, তো ওটা আমি নেক্সট ক্লাসে আনবো অধ্যায় কভার। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।